গাইস, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ এক ঐতিহাসিক শহরের গল্প আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। ইতিমধ্যে পৌঁছে গেছি আমার পুরনো চেনা শহর ত্রিবেণীতে। আজ আমি বাইকে করে ত্রিবেণীর বিশেষ বিশেষ কিছু জায়গা দেখানোর চেষ্টা করব। এখন আমরা আছি টাউনশিপে। অনেকে হয়তো ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম শুনেছ, সংক্ষেপে বিটিপিএস বলা হয়। এই বিটিপিএসে যারা চাকরি করেন তাদের জন্য এই শহরটি তৈরি করা। এখানে তাদের পার্সোনাল হসপিটাল আছে, খেলার মাঠ আছে, স্কুল আছে, আরও কত কি। একটা শহর গড়তে যা যা প্রয়োজন সব কিছুই এখানে আছে। এখন আমি আপনাদের দেখাবো আমি যেখানে ফুটবল খেলতে যেতাম সেই 6 নম্বর মাঠ। ইতিমধ্যেই সেই 6 নম্বর মাঠে আমি পৌঁছে গেছি। এখন হয়তো ফুটবল খেলি না বললেই চলে। একটা সময় এই 6 নম্বর মাঠে আমি ভুড়ি ভুড়ি গোল করতাম, তাই আজও ফুটবল প্রেমটা আমার হৃদয়ে আছে। অবশেষে এখান থেকে বেরিয়ে আমি নতুন গন্তব্যস্থলের পথে রওনা দিলাম। ইতিমধ্যেই পৌঁছে গেছি রকল্যান্ডে। এই রকল্যান্ডের আসার সবথেকে সঠিক সময় হলো একদম ভোরে নয়তোবা সন্ধ্যায়। তাহলেই আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবে। এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখার পর আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যস্থলে। ইতিমধ্যেই পৌঁছে গেছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই হংসেশ্বরী কালী মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন। রাজার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী অসম্পূর্ণ মন্দিরটি পুনরায় সম্পন্ন করে। চলুন এই কালী মন্দিরটির আশপাশে একটু ঘুরে দেখা যাক। অবশেষে এখান থেকে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড গরম লাগার কারণে আমরা একটু আখের রস খেয়ে নিলাম। এই গরমে আখের রস জাস্ট অসাধারণ ছিল। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সেই বিখ্যাত তীর্থস্থানে। ইতিমধ্যেই চলে এসেছি ত্রিবেণী মহাশ্মশান ঘাটে। আমরা হয়তো সকলেই জানি জন্মের পর মৃত্যু নিশ্চিত। মৃত্যুর পর বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন মতে শেষকৃত্য পালন করা হয়। ত্রিবেণী সঙ্গমে কথিত আছে যে মৃতদেহ পোড়ানো হয় সে সোজা চলে যায় স্বর্গের পথে। এখানে আছে অনেক ঐতিহাসিক নিদর্শন। তার মধ্যে অন্যতম হল মনসামঙ্গল কাব্যের ধোপানির ঘাট, যেখান থেকে বেহুলা স্বর্গের পথ খুঁজে পেয়েছিল। এটাই হচ্ছে ত্রিবেণীর মা মনসা মন্দির ও নেতা ধোপানির পুকুর। আপনারা হয়তো জেনে থাকবেন বেহুলা এই ঘাটে এসে নেতা ধোপানিকে দেখতে পায়। নেতা ধোপানি তখন এক মৃত শিশুর জীবন বাঁচিয়ে স্বর্গের পথ দেখিয়েছিল। সেটা দেখে বেহুলা তার স্বামীর জীবন বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে। অনেক অনুরোধের পর নেতা ধোপানি তাকে স্বর্গের পথ খুঁজে দেয়। এটিই হলো ত্রিবেণী ঘাটের ইতিহাস। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।